এটা কিমা পাউডার নাকি লাচ্ছা পাউডার? লাচ্ছা পাউডার প্যাকেট খোলো। এটা কি? এটা কাবাব। কি কাবাব? হানি কাবাব? আচ্ছা, যাই হোক, কালকে থেকে বানানো বন্ধ। আজকে কত রোজা? আজকে 6 রোজা। ইয়েস, আমি লাগাই দিই। এটা কি আছে? এটা রোল, চিকেন রোল। চিকেন রোল নাও। এটা কি? আচ্ছা, এটা আমাদের র ভিডিও। হ্যাঁ, আমরা কোনো এডিট করবো না, কিছু করবো না, যা হচ্ছে একদম দাঙ্গা হাঙ্গা সেই ভিডিও। এটা চিকেন। যাই হোক, এত খুশি কিছু নাই, আমি কিছুই খাবো না এগুলি। আর সবাই তোমরা, আমি কি আপনার জন্য চপ বানাতে পারি? ইয়েস, আমার জন্য একটা চপ বানাবা। শুধু না, নো নেভার। এটা একটা খেলে কাইট। আমার এটা কিমা পরোটা আমার মনে হয়। গত বছর রাতে 12টার সময়। এটা স্পেশাল। এটা হচ্ছে, তোমার সব খাওয়া, এটা আমার। আচ্ছা, শুধু আমি এটা খাবার কিছু না। এই দুইটা আমার হলি হবে, আর কিছু লাগবে না, 2 দিনের ভিতর হয়ে যাবে। আমি এটা খাবো, যেটা আমি খাবো। কেন লেগ পিস খায় তারা? জারিয়া জাবির বুড়া মানুষের জন্য কিছু নাই। আমরা বাদ দিছি তোদেরকে, তোরা বাদ দিই তোর বাচ্চাদেরকে। হ্যাঁ, রাখ। অনেক বাদ দিছি। হ্যাঁ, বড় হয়ে গেছে দুইজনই। কেউ বড় হয় নাই। তোর বড় হলে এটা পিটাই আজকে এখন বায়ক না করে পিটাই হাড্ডি ভেঙেছে এরকম। মার জন ভয় পা না, দাদি দাদি শাসন করবো না। এখন শুধু ইয়ে না, পেঁয়াজ বিস্কিট এগুলো কি করবা? আমি কালকে বলছিলাম যে কি, আর এখন থেকে আর কিছু বানাইও না। আর না হলে এক গাঁটি খিচুড়ি রান্না করবা, সেই খিচুড়ি পাতে দেবো। কিসের খিচুড়ি বলে যেন? ওইটার নাম কাঙ্গালি খিচুড়ি। আমি বানিয়েছি বিফ কাটলেট। এটা অর্ধেক ভেজে রেখে দিচ্ছি, ইফতার সময় ভাজবো। প্রিপারেশন, এগুলি জুসের প্রিপারেশন। এগুলি জনির আব্বা খাবে মালটা, আর আমি খাবো মালটা। ডালিম খেয়ে জনির আব্বা। এটার মধ্যে পাক করছিলাম বিরিয়ানি। দেখে এটা বিরিয়ানি পাক করে খালা, যে ছোটা খালা তাকে দিয়ে দিই, সকালে খালাকে দিয়ে দিয়েছি 1 হাঁড়ি। আর ডিম সিদ্ধ করছিলাম, ডিম দিতে ভুলে গেছি। যাক, কিসমত নাই। এই যে সেই ডিম, সেই ডিম তার দেওয়া হয় নাই। বোনা হয়ে গেছে, আর আরও 1 বক্স করছি। এই পর্দাগুলি ওয়াশ করে নিয়ে আসছি। এটা প্রায় 2 বছর পরে এই পর্দাটা ওয়াশ করা হয়েছে। এটা ওয়াশ করা অনেক কঠিন ব্যাপার। এই পাখিটাও ওয়াশ করে নিয়েছি, পাখিগুলি সবই ওয়াশ করেছি। আর সবচেয়ে একদম লাস্ট ছিল এই পর্দাটা। এটা অনেক বড়, এটা চায়না থেকে নিয়ে আসছিল আরও 5-7 বছর, 13 বছর আগে। জাস্ট এটা এখন নিয়ে একদম ফাইনালি ওয়াশ করে নিয়ে আসছি। উপরে হুকগুলি সব নষ্ট হয়ে গেছিলো, উপরে হুকগুলি আবার লাগাই নিয়ে আসছি। যাক, একটা বড় কাজ শেষ করছি আমি। এটা চেঞ্জ করে দেবো একদম। ম্যাডাম চলে গেছে? পড়া হয়েছে? আর একই জামা প্রতিদিন থাকে? জামা চেঞ্জ করতে পারো না? কোথায়? এই জামা পড়তে না করছি না আমি? অনেকগুলি কিন্তু করছিল, যে আয়োজন করছিল, যে কাঁচা সব কিছু। তারপরে আমি কাবাব বানিয়েছিলাম, তবে চিকেনের প্রিপারেশন নিয়েছিলাম। কিন্তু এর মধ্যে ওর শ্বশুর, তোমার শ্বশুর সব নিয়ে আসছে না? সব আয়োজন নিয়ে আসছে। তাই কালকে থেকে ভাবতেছি আর কিছুই বানাবো না। এই লাস্টে বানিয়েছি কয়েকটা পেঁয়াজু আর আলু। আমার কিনা জিনিস ভালো লাগে না, এই জন্য বলছি আমার জন্য আলুর চপ বানাও। আমার কিনা কোনো খাবারই খেতে ভালো লাগে না একদম। একদম কিনা খাবার মোটেও ভালো লাগে না। আর রুচি শেষবেলায়, আর জুসের কাজ সব হচ্ছে মিথিলার। দেখ, আর বেশি সময় নাই, এখন আমার নিচে ড্রাইভারের জন্য সার্ভ করতে হবে।
আর কালকে মাথায় কাপড় ছিল না, আজকে মাথায় কাপড় সবার। কারণ বেপর্দা রমজান মাসে চলে না, বেপর্দা চলে না। দুজনেই একই জামা, কিন্তু সেম জামা কিন্তু আমারও আছে। দুই বউ আর শাশুড়ি একই জিনিস। এই যে এগুলি উঠাই ফেলবো, এখানে এইগুলোর কাজে লাগবে না, এগুলি হয়ে গেছে, এটার কাজে লাগবে না একদম, এগুলি উঠাই দিচ্ছি। আমাদের পাশে বসা থেকে বিরিয়ানি আসছে, এই যে বিরিয়ানি, এক বল বিরিয়ানি, এই বিরিয়ানিও হয়ে গেছে আজকে। আর দুপুরে আজকে বিরিয়ানি পাক করছি, ছোটা খালাকে সকালে খালাকে বিরিয়ানি দিয়ে দিয়েছি। আর ডিম সিদ্ধ করছিলাম, দিতে ভুলে গেছি, আর ফল টল সব দিয়ে দিছি। আর এই হচ্ছে টেবিলের অবস্থা, এখন সব সার্ভ করবো। 5:30 বাজে, এখন বাজে 5:30। প্রথম শুক্রবার আমার মোটু যে ঘুমাইছে, ঘুমের থেকে উঠছে 2:30টায়, আর এখন বসছে হিসাব নিয়ে। এই মোটুর প্রথম জুম্মা বন্ধ করলো, সেই জন্য তাকে 3 দিন খাবার দাওয়া, আমার হিসাবে 3 দিন খাওয়া দাওয়া বন্ধ। তুই কি বলস, সত্যি না? হ্যাঁ, এখন মোটু না, এখন তুই একদম স্লিম হয়ে গেছো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই মোটু এখনো ঠিক হয় নাই। কি খাও? দাঁত দেখতে চাই না। তুমি রোজা না? তুমি রোজা না? তুমি রোজা না? আমি পারবো না, কোল নিতে যাও। হ্যাঁ, ফুল ফ্যামিলি বসে আছে। হ্যাঁ, আরেকটা বাধা আছে তো, বড়টা কই? হ্যাঁ, আচ্ছা শুক্রবার, আজকে শুক্রবার, তোর জন্য কি বার? শনিবার। হ্যাঁ, নামাজে গেছিলি? কে ডাক দিবে? কেন মিছিল ডাক দিবে? তোর এবাদত কে মিছিলে করে? মিথ্যা তো ঠিক ওইটা নামাজ পড়ে নিচ্ছে। বিরিয়ানি এটুক ছিল, তোমার পুতের লাগে রাখছি এটা। এটা হচ্ছে 8-9 দিন আগের ভিডিও, 8-9 দিন না, তারও আগের ভিডিও। আমাদের ক্লাবে, আমাদের পরিষদে কিন্তু খেলা হচ্ছে। রুথি আর মিথিলা গেছে। এই তো রুথির ভেটকি মানে হাসি, ভেটকি তো অনেকে বুঝবেন না, তো ভেটকি মানে হাসি। রুথি আর মিথিলা দুজনই চলে গেছে। আর মিথিলার যে ডিব্বাকে আমার দিয়ে গেছে, ডিব্বা মানে বুঝছেন, ওর বাচ্চাটাকে দিয়ে গেছে আমার কাছে। যাই হোক, মিথিলা খেলায় পায় নাই, রুথি এই তো এখনই দেখা যাবে ওর রেজাল্ট। ও থার্ড হয়েছে। যাই হোক, কয়েকটা পুরস্কারও পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম যে হয়তো খাতা কলম বইপত্র দিবে, কিন্তু না, এগুলি কিছু দেয় নাই। ভালোই আমার ঘরের উপকারে একটা জিনিস দিয়েছে, কোয়ার্টার প্লেট। এই তো রুথি থার্ড পজিশন নিয়ে গেছে। এই তো এটা একটা আছে মাথা ঘোমটা দেওয়া, এটা আমার বাড়ির উপরের, আর ওইটা হচ্ছে আমাদের এলাকার। দেখে বুঝতে পারছেন সে কি একজন। যাই হোক, খেলাটা কিন্তু ভালোই এনজয় করেছে সবাই। আর আমি ওই যে বাচ্চা কাচ্চা রাখতে আমরা এখন আর বাইরে যাওয়া হয় না। তো যাই না যাই, এরা আরও পুরস্কার নিয়ে আসলে খুশি। আর জারিয়া কিন্তু এবার কিছুই পায় নাই। যাই হোক, স্কুলের খেলা কিন্তু জারিয়া আবার 2টা পাইছে, আবার এই খাতে না। জারিয়া ইদানিং অনেক টেনশন হয়ে গেছে, বেশি অতিরিক্ত টেনশন হয়ে গেছে। যথারীতি রুথি চলে আসছে পুরস্কার নেওয়ার জন্য, ফার্স্ট সেকেন্ড থার্ড, 3য় স্থানে রুথি। ধারাবর্ষণা আমার কিন্তু খুব একটা কাছা, এখন কিন্তু সব ভুলে গেছি, কত আগে খেলাধুলা করে আসছে না। এখন তো প্রায় 50 বছর পাড়ায় গেল, এখন আর মনে নাই এটা কি বিজয় কি জানি বলে এটাকে। যাই হোক, এখন রুথি প্রথম পুরস্কার নিচ্ছে, থার্ড পুরস্কার প্রথম রুথি, তারপর 2য় পুরস্কার এইটা হচ্ছে 2 বাচ্চার মা, তারপরে ওইটা তো মনে হয় 3-4 বাচ্চার মা। যাই হোক, জিন্সের প্যান্ট গেঞ্জি পরলে কিন্তু কোনো বাচ্চার মা না, আর সালোয়ার কামিজ পরলে, শাড়ি পরলে কিন্তু বাচ্চার মা। যাই হোক, তো ভালোই লাগলো। রুথি পুরস্কারটা নিয়ে আসছে, গেছেই কিন্তু 10 মিনিট আগে। ও ঘরে ছিল, ঘর থেকে যেই অ্যানাউন্স করছে যে এই মহিলাদের খেলা হবে, আর দ্রুত একটা দৌড় দিচ্ছে 2জন মিলে। তা যাই হোক, আসার সময় একটা পুরস্কার নিয়ে আসছে, আমার জন্য খুবই ভালো লেগেছে, আমি খুবই আনন্দ পেয়েছি। কারণ ঘরের ছেলেমেয়েরা সবাই পুরস্কার আনবে, খেলাধুলা অংশগ্রহণ করবে, সেটাই। আমি তো যেটা না পারতাম সেটাও করতাম, নাচেও পুরস্কার নিয়ে আসছিলাম আমি, গানে নাচে সব কিছু। আমি আমাদের স্কুলে ছিলাম একদম পারদর্শী। তো যাই হোক, ওই যে ও না পায়, ও নিয়ে আসছে আমার জন্য পপকর্ন। তো যাই হোক, পপকর্নে হাসি খুশি আসছে। হ্যাঁ, পপকর্ন। আর রুথি নিয়ে আসছে যে পুরস্কারটা, এই যে এখানে 3য় স্থান অধিকারী মহিলা।
তারপরে ওর পোস্টারটা হচ্ছে 6টা কোয়ার্টার প্লেট এবং খুব ভালো কোয়ার্টার প্লেটগুলি আমার খুব ভালো লেগেছে। আজকে রোজার দিনে, আজকে কয় রোজা, আজকে 6 না 7 রোজা, যাই হোক আজকে একবার ইফতার আনছে। ইফতারের প্রিপারেশন নেওয়ার পরেও কিন্তু আবার যখন আমার হাজব্যান্ড নামাজ পড়ে আসার সময় ইফতার নিয়ে আসছে, তখন আর আগে ইফতারগুলো সব উঠাই ফেলেছি। তো যা ছিল তাই সবাই খেয়েছে। আর ভাবলাম যে রুথির এই জিনিসটা আমি একটু ভিডিও দিয়ে রাখি, কারণ আমার ভিডিওগুলি কিন্তু জাস্ট আমার শুধু আমার স্মরণীয় দিন হিসাবে আমি রেখে দিই। আর কি বলে, আর জাবির আমার 1 নাম্বার ফলোয়ার হচ্ছে আমাদের জাবির সারাদিন আমার ভিডিও দেখে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ওতে তুমি কি বলবো বলো, তোমার পুরস্কার পাই তুমি কেমন খুশি? 2টা প্লেট তোমার আম্মাকে দিও, আমি তো খুবই খুশি। 4টা আমি রাখবো, আর 2টা তোমার ছেলেকে দিও, 2টা আমার থাকবে। তাই তো এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়েন, কমেন্ট করার দরকার নেই, কমেন্ট করার মতো ভিডিও আমি দিই না। আল্লাহ হাফেজ।